আমরা হাইকোর্ট মারফত একটা আরটিআই করেছি এবং একটা কমপ্লেনও করেছিলাম, যেটা হচ্ছে টাকিতে যে সমস্ত গেস্ট হাউস গুলো নির্মীয়মান হয়েছে তার মধ্যে 3টে গেস্ট হাউস আছে, ভূমি দিশা আর হচ্ছে আহ, ভূমি দিশা আর একটা হচ্ছে ওর পাশেরটা কোনটা, স্মৃতি গেস্ট হাউস। এই 3টে যে গেস্ট হাউস আছে, এই 3টে গেস্ট হাউস বিএডিপির টাকায় নির্মীয়মান। এবং আমরা চেয়ারম্যানকে প্রশ্ন করলাম যে চেয়ারম্যান সাহেব এই বিএডিপির টাকায় নির্মীয়মান, উনি দায় এড়ানোর মতো উত্তর আমাদেরকে দিলেন এবং সঠিক তথ্য যেটা হয়েছে উকিল মারফত হয়েছে এবং উকিল মারফতই আমরা মানে আইনসঙ্গত ভাবেই ওনার কাছ থেকে বুঝে নেবো এই বিষয়টায়। এবং পৌরসভার যে সমস্ত প্রপার্টি লিজ সংক্রান্ত প্রপার্টি পার্সোনাল মানুষকে দেয়া হয়েছে তার কোনো টাকা মানে সেইভাবে উনিও বললেন সেটা যে এখনো অনুকের কাছে 4 লাখ টাকা, অনুকের কাছে 5 লাখ টাকা, এইভাবে নাম করে করে বলছিলেন উনি। ঠিক আছে, এই টাকাগুলো পৌরসভার টাকা, পৌরসভার নাগরিকের টাকা, পৌরসভার হিন্দু মুসলিম নাগরিক যারা বসবাস করে প্রত্যেকের টাকা, এই তাদের ট্যাক্সের টাকা। এই টাকাটা আদায় করার দায়িত্ব সম্পূর্ণ এখন যেহেতু চেয়ারম্যান এখানে রয়েছেন, চেয়ারম্যানের দায়িত্ব। তা উনি যে কটা প্রশ্ন আমরা করেছি, যে কটা সব কটাতেই দুর্নীতির গন্ধ আছে, উনি সঠিক সদ উত্তর দিতে পারেননি। আমরা চাই যে সবাই মিলে যেন এই চেয়ারম্যানের অবিলম্বে অপসারণ হয়, প্রশাসক বসুক, সঠিক তদন্ত হোক এবং এই পৌরসভা ভালোভাবে চলুক, প্রশাসকের হাত দিয়ে চলুক। যতদিন এই প্রশাসন মানে চেয়ারম্যান থাকবে, দুর্নীতিবাজ চেয়ারম্যান থাকবে, ততদিন কোনো না কোনো ঘাবলা থাকবেই। আর এই টাকি যে পৌরসভাটা আছে, এই টাকি পৌরসভাটা এক এক শ্রেণীর মানুষের বাজার কেন্দ্র হয়ে গেছে, বাড়ির বাজারের প্রপার্টি। ঠিক আছে, এই লাইন এখান দিয়ে বেরোচ্ছে, ওই লাইন ওখান দিয়ে বেরোচ্ছে, সব জায়গায় টাকা। বিশেষ করে এখন আপাতত কটা দিন বন্ধ আছে, যেহেতু 4 তারিখের পর থেকে বন্ধ আছে বিষয়টা। আর তাছাড়া আবার আস্তে আস্তে কেউ কেউ লাইন চালাচ্ছে যে তৃণমূল চলে গেছে, বিজেপি আসছে, বিজেপির সাথ থেকে যদি কিছু পাওয়া যায়। তার প্রধান লিঙ্ক লাইন হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যানের আমরা অপসারণের দাবি অবিলম্বে জানাচ্ছি। আমরা চাই এই চেয়ারম্যান অভিযুক্তদের হয় শাস্তি দিক আর নয় নিজে ছেড়ে দিক। তো এই যে টাকিতে শোনা যাচ্ছে 13 থেকে 14টা হোটেল ভাঙার নির্দেশ এসেছে, কোন কোন হোটেল? 13 থেকে 14টা হোটেল যেগুলো মানে এসেছে সেগুলোর মধ্যে ভূমি আছে, দিশা আছে, আরো শান্তিনিকেতন আছে। এই সমস্ত গেস্ট হাউস গুলো মানে ভাঙা মানে 13 থেকে 14টা গেস্ট হাউস আছে, 13 থেকে 14টা গেস্ট হাউস ভাঙা মানে বেআইনি, যেগুলো হচ্ছে আইনসঙ্গত নয়, সেইগুলোকে ভাঙার নির্দেশ দিয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি। আজকে এলে বলছে আজকে কালকে কাজ শুরু হবে, এর আগের সপ্তাহে এসেছিলাম, বলছে আগামী দিন থেকেই কাজ শুরু হবে। আচ্ছা, এই বিজেপি জয়যুক্ত হওয়ার পরে বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বলুন, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বলুন, সবাই পলাতক। এই টাকি পৌরসভার ঠিক কিরকম অবস্থা? টাকি পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন, ইনি লোকের সঙ্গে সুসম্পর্কটা খুব তাড়াতাড়ি গড়তে পারেন। এখন ভেতর থেকে যদি কেউ অক্সিজেন দিয়ে থাকে, থুতু ওপর দিকে ছিটকালে নিজের গায়েই পড়ে। তা সেক্ষেত্রে এখন আমার মনে হয় টাকি পৌরসভার চেয়ারম্যান নিশ্চয়ই কিছু মিরাক্কেল ঘটনা জানেন, বা ওই পরশ পাথরের মতো কিছু একটা করেছেন যাতে ছোঁয়ালেই সোনা হয়ে যায়, এরকম কাউকে ছুঁয়ে দিয়েছেন যার জন্য উনি এখনো জীবিত রয়েছেন। মানে স্বাভাবিক এটা সারা পশ্চিমবাংলায় সমস্ত চেয়ারম্যান, এমনকি বর্তমান টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যানও পলাতক, কিন্তু টাকি পৌরসভার চেয়ারম্যান জল করছে। আমরা অপসারণের দাবি জানিয়েছি, আমরা বারবারই ওনাকে বলে এসেছি যে আপনি চেয়ার ছেড়ে দেন সম্মানের সহিত। দেখুন, ভাইস চেয়ারম্যানের যে কেস আছে উনি বাড়িতে নেই এখনো। এই একই কেসে দুজন আসামি ধরা পড়েছে, চেয়ারম্যানও কিন্তু সেই আসামি। চেয়ারম্যান একই কেসে রয়েছে, তো ওনাকে কেউ ধরছে না। তাহলে নিশ্চয়ই এটা কোনো ভিতর দিয়ে অক্সিজেনের ব্যাপার আছে। তা আমরা চাই টাকির জনগণ শুধু নাগরিক মানে আমরা এইটা চাই যে চেয়ারম্যান অবিলম্বে চেয়ার ছেড়ে দিক। চেয়ারম্যানের এখনো মোহ আছে যে চেয়ারের প্রতি বসে থাকার, নয়তো উনি অবিলম্বে সম্মানের সহিত ছেড়ে দিতেন। আপনার নাম? অমিত মিত্র, টাকি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, বাসিন্দার আমি, দীর্ঘদিনের বাসিন্দা। এখানে পড়াশুনো করেছি, এখানকার কলেজেও পড়াশুনো করেছি, এখানেই আমার জন্ম।